আমরা This মিনিম্যাক্স call is অ্যালগরিদম now করার being সময় recorded. আলফা বিটা প্রোনিং এর কথাটা একবার উল্লেখ করেছিলাম। তো আলফা বিটা প্রোনিং জিনিসটা হচ্ছে মিনিম্যাক্স অ্যালগরিদমের যে লিমিটেশনসটা আছে, যে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি যে বিষয়টা আছে, সেটাকে সলিউশন হিসেবে আলফা বিটা প্রোনিং এ দেখানো হয় এবং এটা কিছুটা হলেও আগের যে প্রবলেম আছে সেটাকে অনেকটা রিডিউস করে দেয়। যার কারণে আমরা আগে যেরকম কোনো অনেকগুলা মুভমেন্ট, যে অনেকগুলা মুভস যেই গেমসগুলোতে থাকে, সেই গেমসগুলোতে আমরা এই মিনিম্যাক্স ইউজ করতে পারতাম না। সেই গেমসগুলোতে আমরা আলফা বিটা প্রোনিংটাকে ইউজ করলে আমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়। এখন সাপোজ যদি বলি, আমরা আগে যেরকম লুডোর এক্সাম্পল দিয়েছিলাম, সেই এক্সাম্পলটাকে যদি আমরা আনি, আলফা বিটা প্রোনিং হচ্ছে সে হয়তো এক্সপোনেনশিয়াল যে প্রবলেমটা আছে সেটাকে অ্যাভয়েড করতে পারে না, বা আমরা এক্সপোনেনশিয়াল প্রবলেমটাকে অ্যারাইজ হওয়া থেকে অ্যাভয়েড করতে পারি না, কিন্তু আমরা চাইলে সেটাকে কাট অফ করতে পারি ইন আ হাফ। সো আমরা মনে করি যে আমাদের একটা ব্রাঞ্চ আছে যেখানে কিনা আমাদের 20টার মতো নোড আছে। সো 20টার মতো নোড যদি থাকে তাহলে হচ্ছে এটা ডেপথ তো ধরলাম আমরা 20, তাহলে সেই ক্ষেত্রে এত বড় একটা ট্রিকে যদি আমরা হাফে কনভার্ট করি, লাইক আমাদের 20টা যেখানে ব্রাঞ্চ আছে সেখানে আমরা কাট অফ করে 10-এর মতো ব্রাঞ্চ নিয়ে আসলাম, তাহলে কিন্তু আমাদের অনেকটা স্পেসও কমে যায় এবং আমাদের সময়টা অনেকটা কম হয়। আমরা কম সময়ের মধ্যে মুভস গুলাকে অনেক জলদি জলদি বিবেচনায় আনতে পারি। তো এই হিসেবে আলফা বিটা প্রোনিং কে ইউজ করা হয়। এখন আলফা বিটা প্রোনিং এর মধ্যে দুটি প্যারামিটার ইউজ করা হয়, সেটা একটা হচ্ছে অ্যালফা এবং আরেকটা হচ্ছে বিটা। সো এই আলফা এবং যে বিটাটা আছে, অ্যালফা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাইজার এবং বেটা হচ্ছে গিয়ে আপনার মিনিমাইজার। এখন অ্যালফা যদি হয়, সে একটা ইনিশিয়ালি একটা ভ্যালুকে হোল্ড করে রাখে, যে ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে গিয়ে মাইনাস ইনফিনিটি, এবং বেটা যেটা আছে সেটা ইনিশিয়াল ভ্যালু হচ্ছে গিয়ে প্লাস ইনফিনিটি। সেটা আগের মতনই মিনিম্যাক্স অ্যালগরিদমে যেভাবে আমরা বলেছিলাম, যে কিনা ম্যাক্সিমাম ভ্যালু হোল্ড করবে সে হচ্ছে মাইনাস ইনফিনিটিকে ইনিশিয়ালি হোল্ড করে, এবং যে মিনিমাম ভ্যালু হোল্ড করে সে ইনিশিয়ালি প্লাস ইনফিনিটিকে হোল্ড করে। তো এখন যদি আমরা বলি যে এটার সবচেয়ে বড় যে ফিচারটা সেটাটা কি, বড় ফিচারটা হচ্ছে উই কাট অফ দি সার্চ। আমরা এই যে সার্চিং প্রসেসটা আছে, যেটা কিনা মিনিম্যাক্স অ্যালগরিদমে ইউজ করেছিলাম আমরা ডিএফএস কে ইউজ করে, এই সার্চিং প্রসেসটাকেই আমরা অর্ধেক করে ফেলি, এবং যাতে করে হয় কি, অলরেডি অনেকগুলো পাথই আমাদের কাছ থেকে কাট অফ হয়ে যায়, কিছু অল্প পরিমাণ পাথ বাকি থাকে, সেটাকে আমরা এক্সপ্লোর করি। এখানে আলফা বলতে ম্যাক্স নোডকে বোঝানো হয়েছে এবং বিটা বলতে মিনিমাম নোডকে বোঝানো হয়েছে। এখন যদি এখন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে যে এখানে একটা কন্ডিশন অ্যাড থাকে, যে কন্ডিশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা এই ব্রাঞ্চটাকে নিব নাকি ব্রাঞ্চটাকে কাট অফ করবো। সেই কন্ডিশনটা হচ্ছে আলফা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বিটা। সো এই জিনিসটা আমাদের প্রত্যেকটা নোডে আমরা যখন যাই, প্রত্যেকটা নোডে আমাদের এই জিনিসটাকে কম্পেয়ার করতে হয়, আলফা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বিটা। তার মানে হচ্ছে আমরা মিনিম্যাক্স অ্যালগরিদমে যখন ম্যাক্সিমামের টার্ন ছিল তখন শুধুমাত্র ম্যাক্সিমাম ভ্যালুটাই চিন্তা করেছিলাম ওই নোডের, বা যখন মিনিমামের টার্ন ছিল তখন শুধুমাত্র ওই নোডের মিনিমাম ভ্যালুটাকে আমরা কনসিডার করেছিলাম। কিন্তু এইখানে আলফা বিটা প্রুনিং এ প্রত্যেকটা নোডেরই আলফা এবং বিটা, বা মিনিমাম বা ম্যাক্স, মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটা নোডের, প্রত্যেকটা নোডেরই মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের দরকার। যদি আমরা দুইটাই না পাই তাহলে আমরা কিভাবে কম্পেয়ার করব? কারণ আমরা তো অলরেডি আলফা বলতে আমরা মেন করছি হচ্ছে গিয়ে ম্যাক্সিমামকে। আলফা বলতে আমরা মেন করছি ম্যাক্সিমামকে এবং বিটা বলতেই আমরা মেন করছি মিনিমামকে। তার মানে প্রত্যেকটা নোডেরই আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমামকে বের করতে হবে, তা না হলে আমরা এই কন্ডিশনটাকে কম্পেয়ার করতে পারবো না। এরপরে যদি আমরা বলি এটার অ্যালগোরিদম এক্সিকিউশনেও এই যে এই কথাটাই বারবার বলা হয়েছে যে এই কন্ডিশনটা আমাদেরকে বারবার বারবার চেক করতে হবে। অ্যালগোরিদমটার ব্যাপারে আমরা একটু পরে আসছি, এটা যখন আমরা এক্সাম্পল পড়বো তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো ওয়ার্কিংটা যদি আমরা দেখি, ওয়ার্কিংটাই হচ্ছে ফার্স্টে যদি আমরা বলি যে ম্যাক্সিমাম প্লেয়ারের মুভ হবে, ওকে ফাইন, আমরা ম্যাক্সিমাম প্লেয়ারকে মুভ দিচ্ছি। লেট মি চেঞ্জ দ্য কালার অফ পেন। ওকে, আমরা ম্যাক্সিমাম প্লেয়ারকে হচ্ছে মুভ দিচ্ছি এবং সে ফার্স্টে মুভটাকে স্টার্ট করবে। এখন যেহেতু ম্যাক্সিমাম, তার মানে হচ্ছে সে অবশ্যই দুইটা ভ্যালুকে হোল্ড করছে, একটা আলফা এবং একটা হচ্ছে গিয়ে বিটা, এই জিনিসটা। সো আলফা এবং বিটা, সে আলফাকে আমরা বলেছিলাম ইনিশিয়ালি সে হোল্ড করে মাইনাস ইনফিনিটি, এবং বিটা হচ্ছে সে প্লাস ইনফিনিটিকে হোল্ড করে। প্লাসকে এখানে এমনিতেই বলা হয়েছে, আমরা তাও এটাকে
ক্লিয়ার ভাবে লেখার জন্য প্লাস লিখে দিলাম। এখন এই যে লেয়ারটা আছে এই লেয়ারের ম্যাক্সিমামের মুভমেন্ট হবে, এই লেয়ারটাতে মিনিমাম নামের যেই খেলোয়াড়টা আছে তার মুভমেন্ট হবে, এবং এই লেয়ারটাতে আবার ম্যাক্সিমাম নামের প্লেয়ারটার মুভ হবে। এখন আমরা যদি বলি যে প্রাথমিকভাবে ভ্যালুটা কি কি হচ্ছে, প্রাথমিকভাবে যে ভ্যালুটাকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে নোট ডি, দ্য ভ্যালু অফ আলফা উইল বি ক্যালকুলেটেড অ্যাজ ইটস টার্ন ফর ম্যাক্স, আলফা ইজ কম্পেয়ার্ড উইথ ফার্স্টলি 2 and 3 and then the maximum is 3 will be available the value of alpha। এই জিনিসটাকে যা করা হয়েছে সেটা হচ্ছে এইখানে আমরা খুব ভালোভাবে দেখতে পারবো। আমার কাছে ডি এর কাছে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে 2 এন্ড একটা হচ্ছে 3, এবং এই লেয়ারটা হচ্ছে ম্যাক্সিমামের লেয়ার। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম অলওয়েজই হচ্ছে আলফাকে চুজ করার প্রবণতা তার মধ্যে থাকবে। সো আমরা যদি এখানে আলফাকে চুজ করার প্রবণতাটাকে দেখি, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম লেয়ারে এসে আমরা আলফাকে চেঞ্জ করতে পারি। 2 and 3 দুইটার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাকেই সে হোল্ড করবে, দুইটার মধ্যে 3 বড়। তার মানে থ্রিটা এই যে ডিতে চলে আসলো, এই যে এখানটাতে সে 3 চলে আসলো, এবং এখান থেকে আলফা একটু আগে আমাদের কাছে ছিল হচ্ছে -ইনফিনিটি, কারণ আমরা বলেছি এটা ডিএফএস আকারে কাজ করে। তার মানে এ তে থাকা যেই ভ্যালুগুলো সেটা আমাদের ডিএফএস এর মতন লেফট সাইডের একেবারে ডেপথে চলে এসেছিল, এবং প্রাথমিকভাবে এখানে আমাদের ভ্যালু ছিল -ইনফিনিটি। কিন্তু যেহেতু এখন আমরা একটা ভ্যালু পেলাম ডি, তার মানে এখন এই ডিটা আমাদের প্লাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটিকে রিমুভ করে দিবে এবং এখানে 3টা লিখে ফেলবে, যার জন্য আমাদের এখানে এ এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 হয়ে গেল। এবং কিন্তু বিটা আমাদের কাছে এখনো ইনফিনিটি আছে, কারণ আমরা এখনো মিনিমাম লেভেলে যেতে পারিনি, কারণ আমরা জানি যে বিটা ভ্যালু একমাত্র চেঞ্জ হতে পারে মিনিমাম লেভেলে থাকা অবস্থায়। তার মানে হচ্ছে আমরা এখন এখান থেকে আবার ব্যাক ট্র্যাক করবো, এখানে আমাদের রিকার্শনটা হচ্ছে। সো আমরা যদি এটাকে একটু স্পেসিফাই করি, তাহলে এই জায়গাটায় বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাক ট্র্যাক। ওকে, সো এটা হচ্ছে ব্যাকট্র্যাক করছে। তাহলে এখন ব্যাকট্র্যাক করার ফলে এখন যেহেতু এটা মিনিমামের লেভেল, তার মানে এখন আমাদের প্রায়োরিটি থাকবে বিটা ভ্যালুটার উপরে। বিটা ভ্যালু কোনটা? বিটা ভ্যালু হচ্ছে গিয়ে যে অ্যাভেলেবেল ভ্যালু আছে তার মাঝখানে যেটা সবচেয়ে ছোট সেই ভ্যালুটাকেই বিটার ভ্যালু হিসেবে রিপ্লেস করে। তাহলে আমাদের কাছে আছে 3 and ইনফিনিটি, এই দুটার মধ্যে যেটা সবচেয়ে ছোট আমরা সেটাকেই বিটার ভ্যালু হিসেবে নিয়ে নিব। 3 and ইনফিনিটির মধ্যে অবশ্যই 3 ছোট, সো আমাদের এখন যে বিটার ভ্যালুটা সেটা চেঞ্জ হয়ে হয়ে গিয়েছে 3। এরপরে কি হচ্ছে, এরপরে যদি আমরা দেখি এই জিনিসটা আবার এখন আমাদের কাছে এভাবে চলে আসবে। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে আমরা মিনিমামকে ভ্যালুটা দিয়ে দিয়েছি, মিনিমামের কাছেও কিন্তু আমাদের কাছে কিন্তু বিটার ভ্যালু আছে, আমাদের কাছে কিন্তু এখনো বি তে থাকা যে নোডের যে আলফা সেই ভ্যালুটা নেই, আমাদের এই ভ্যালুটাও দরকার। তা না হলে আলফা এবং বিটা না থাকলে আমরা এ কে এটাকে পাস করতে পারবো না, তখন আমরা মুভ বিবেচনা করতে পারবো না। কারণ আমরা বলেছি আমাদের প্রত্যেকটা নোডেরই আলফা এন্ড বিটা ভ্যালুকে কনসিডার করতে হয়। সো তার মানে এখন হচ্ছে এখান থেকে আমরা যদি আবার এই জায়গাটাতে চিন্তা করি, মিনিমাম থেকে যেহেতু আমরা উপরে উঠতে পারছি না, কারণ আমাদের কাছে আলফার ভ্যালুটা অ্যাভেলেবেল নেই, তাহলে আমরা আবার নিচেই নেমে আসলাম। তো আবার ম্যাক্সিমামের কাছে গেলাম, এখান থেকে আমরা এখন দেখবো যেহেতু এটা ম্যাক্সিমাম, তার মানে হচ্ছে গিয়ে সে আবার আলফা ভ্যালুটাকে নিয়েই কাজ করবে। সো আলফা ভ্যালুটাকে নিয়ে যদি সে কাজ করে, তার মানে হচ্ছে এক্ষেত্রে আমি দেখবো কোনটা সবচেয়ে বড় আছে, এবং বি থেকে প্রাপ্ত যে ভ্যালুটা সেটাকে আমরা কনসিডার করি। তাহলে বি থেকে আমরা যেই দুটা ভ্যালু পেলাম সেই দুটার মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটাকে, সেই দুটার মধ্যে বড় ভ্যালু হচ্ছে গিয়ে 3। তার মানে হচ্ছে বিটা এখন এখানে হয়ে যাচ্ছে আমার 3, এবং বিটা যদি আমার 3 হয়ে যায়, এবং অলরেডি এটা এখান থেকে আগে আমরা 5 পেয়েছিলাম, কারণ কি 3 and 5 এর মধ্যে 5 হচ্ছে গিয়ে বড়। তার মানে হচ্ছে আলফার ভ্যালু আমার এখানে 5 হয়ে যাবে। এখন আমরা এই যে নোটটাকে পেলাম, এখন আমরা এখানে কন্ডিশনটা চেক করব যে আলফা is greater than or equal to বিটা কিনা। আমরা যদি এই কন্ডিশনটাকে এখন চেক করি তাহলে দেখব যে হ্যাঁ, আমাদের এখন যে আলফা আছে তার ভ্যালু হচ্ছে 5। এখানে যদি আমরা একবার লিখি,
এবং যে বিটা আছে তার ভ্যালু হচ্ছে 3। তার মানে হচ্ছে আমার অবশ্যই আলফা ইজ গ্রেটার দেন বিটা। তাহলে এখন কি হবে, এই যে কন্ডিশনটা আমার এখন মিলে গেল, এই কন্ডিশন মেলার কারণে আমরা এখন কি করব, এই যে এক্সট্রা এই যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চটাকে আমরা এখন আর কনসিডারই করব না। কারণ কি, কারণ সে এই কন্ডিশনকে সে ফিল আপ করে ফেলেছে। তার মানে হচ্ছে যখনই দেখব কোন নোডের আলফা এন্ড বিটা ভ্যালু চলে আসছে এবং তখন কন্ডিশনটা যদি আমার মিলে যায়, আলফা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বিটা, আলফা যদি বিটার সমান হয় বা বিটার থেকে বড় হয়, সেই ক্ষেত্রে আমরা তার পাশের যে এক্সপ্লোরিং আরো যে যদি চাইল্ড নোড থাকে সেটাকে আমরা এক্সপ্লোর করব না, সেটাকে আমরা জাস্ট ক্রস করে দেবো, যখন যেমন করে এখানে আমরা 9কে ক্রস করে দিলাম। তাহলে কি হচ্ছে, এখন এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা এখন আবার আমরা পাস করে দিব। এই ভ্যালুটা আমার এখন এখান থেকে আলফা 5 and 3 এই ভ্যালুটা এখান থেকে আবার বিতে চলে যাচ্ছে এবং বি থেকে সেটা আবার পরবর্তীতে এতে চলে যাবে। তাহলে আমরা যদি এখন দেখি আমাদের এখন সিতে at node C alpha equal to 3 and beta equal to plus infinity, তাহলে এখন কি হচ্ছে, এই ভ্যালুটাকে আমরা এখন পাস করব। সি কোনটা, যেহেতু একটু আগে আমরা বি কে ই কে এক্সপ্লোর করে সেখান থেকে বি তে ভ্যালু নিয়ে আসছি, বি থেকে এখন আমার এ তে ভ্যালু নিয়ে আসলাম। তাহলে এখন আমার কি হচ্ছে, এর পরবর্তী যে রাইট সাকসেসর আছে আমার এখন সেটাকে এক্সপ্লোর করতে হবে, বিকজ লেফট সাকসেসরটা আমরা একটু আগে এক্সপ্লোর করে ফেলেছি, এই সাইডের পুরো এক্সপ্লোরেশন আমার শেষ হয়ে গেছে, এইটুক পুরোটা আমার কাজ শেষ। এখন আমি রাইট সাইডের গুলাকে এক্সপ্লোর করব। সো রাইট সাইডের গুলাকে যদি আমি এক্সপ্লোর করি তাহলে কি হচ্ছে, সেখানে আমার এখানে আমি আলফা ইকুয়াল টু 3 পাচ্ছি, আলফা ইকুয়াল টু এখানে 3 আমি পাচ্ছি, কারণ কিভাবে, কারণ হচ্ছে গিয়ে বিটা থেকে নিয়ে আসলাম। কারণ আমরা ম্যাক্সিমামকে চিন্তা করি, যেহেতু আলফা ইকুয়াল টু -∞ and 3 এর মধ্যে যেটা বড় সেটাকে চুজ করব। অবশ্যই 3 বড়, 3 যেহেতু বড় তার মানে হচ্ছে 3টা এখানে এসে আমার আলফাতে রিপ্লেস করে ফেলবে। তাহলে এতে বর্তমানে আমার কাছে আছে আলফা ইকুয়াল টু 3 অ্যান্ড আমার বিটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে ইনফিনিটি। এখন এই ভ্যালুটাই আস্তে করে সি তে ড্রপ হয়ে যাবে। তো সি তে যদি ড্রপ হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে আমি সি তে কি পাচ্ছি, 3 পাচ্ছি যেটা কিনা আলফা, এবং আমরা ইনফিনিটি পাচ্ছি, প্লাস ইনফিনিটি যেটা কিনা হচ্ছে আমার বিটা। যেহেতু এটা মিনিমাম তার মানে হচ্ছে গিয়ে আমার নিশ্চয়ই বিটা ভ্যালুটাকে রিপ্লেস করতে হবে। এখন যেহেতু রিপ্লেস করতে হবে, আমি তো এখান থেকে আর রিপ্লেস করতে পারছি না, তখন সি কি করবে, সি আবার লেফটে চলে যাবে। তার মানে হচ্ছে এই 3 এন্ড আলফা যে ভ্যালুটা আছে, আমি এটাকে এই পাশে লিখলে বেশি বেটার হবে। এটাকে যদি এখানে ড্রপ হয়ে যায় তার মানে এফ এর যে ভ্যালুটা পাচ্ছি, এফ এর ভ্যালু এখন আমার কাছে আপাতত আছে 3 অ্যান্ড ইনফিনিটি। 3 অ্যান্ড ইনফিনিটি আছে আমার কাছে। তাহলে এখন আমি দেখব যে 3 অ্যান্ড ইনফিনিটি যেহেতু আছে তাহলে এটা হচ্ছে আমার ম্যাক্সিমামের লেভেলে আছে। ম্যাক্সিমাম লেভেলে যখন আছে তার মানে হচ্ছে গিয়ে সে অবশ্যই এখন চাবে আলফাকে রিপ্লেস করতে। সো আমি এখন দেখব 0 অ্যান্ড 1 এর মধ্যে যেটা বড় সেই ভ্যালুটাকেই আমি আলফার ভ্যালু হিসেবে নিয়ে নিব। যেহেতু 0 অ্যান্ড 1 এই দুটার মধ্যে আমার 1টাকে বড়, কিন্তু অলরেডি আমার কাছে এর থেকে বড় 3 ভ্যালু আছে, তার মানে আমি এটাকে রিপ্লেস করলাম না। সো এরপরে যদি আমরা দেখি যে এরপরে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে এখান থেকে আমরা যদি একটু নিচে নামি, আই গেস এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। সো আমরা যদি এখন আবার বলি যে ইফ অ্যাগেইন দ্য ভ্যালু অফ আলফা উইল বি কম্পেয়ার্ড উইথ লেফট চাইল্ড 0 অ্যান্ড দি ম্যাক্সিমাম অফ 3, তার মানে হচ্ছে আমরা আবারও দেখলাম যে আমরা এখন 3টাকে নিব। লেফট চাইল্ডের সাথে কম্পেয়ার করলে অবশ্যই এখানে 3টাই থাকছে, কিন্তু যখন আমরা রাইট চাইল্ডের সাথে কম্পেয়ার করব তখনও 3 থাকছে। তাহলে আলফা আমাদের 3 থাকছে, যেটা আমি একটু আগে উপরের ছবিটাতে বলেছিলাম। কিন্তু এটার যে নোট ভ্যালু সেই নোট ভ্যালুটা 1 হয়ে যাবে। কেন নোট ভ্যালুটা 1 হয়ে যাবে? কারণ এই নোট ভ্যালুটাকেই আমরা একটু পরে মিনিমামে নিয়ে যাব, যেটা কিনা আমাদের বিটাতে দরকার পড়বে। তাহলে এখন কি হচ্ছে, এফ আমাদের এখন নোড সি তে 1 রিটার্ন করবে এবং সি তে এটার ভ্যালু হয়ে যাবে আলফা ইকুয়াল টু 3 এন্ড বিটা ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। কারণ কি হচ্ছে, কারণ এটা আমি এখন পর্যন্ত বিটার কোনো ভ্যালু পাইনি। আমরা যদি একটু উপরে যাই তাহলে দেখব যে এখানে
এখান থেকে আলফা ইকুয়াল টু 3 অ্যান্ড বিটা ইকুয়াল টু ইনফিনিটি আসছে, এখান থেকে এই ভ্যালুটা ড্রপ হচ্ছে, এখান থেকে এই ভ্যালুটা ড্রপ হচ্ছে, এখান থেকে আবার দেখলাম আলফার ভ্যালু কোনো চেঞ্জ হইলো না, কিন্তু আমরা বিটার ভ্যালুটাকে এখনো চেঞ্জ করতে পারছি না। এখন আমাদের বিটার ভ্যালুটাকেও তো চেঞ্জ করতে হবে, না হলে তো শুধু ইনফিনিটি নিয়ে আমরা কাজ চালাতে পারবো না, আমরা কোনো মুভসই দিতে পারবো না। তাহলে এখন কি হচ্ছে, একটু আগে যে আমরা ভ্যালুটাকে পেলাম, এফ এর যে নোট ভ্যালুটা পেলাম 1, এফ এর নোট ভ্যালুটা 1 আমরা কিভাবে পেলাম, কারণ হচ্ছে এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই হচ্ছে তার নোট ভ্যালু হয়ে যাবে, কারণ ম্যাক্সিমাম লেভেল অলওয়েজ ম্যাক্সিমাম নাম্বারটাকে হোল্ড করে রাখে। তাহলে এই যে 1, এটাকে যদি আমরা এখন সি তে পাস করে দিই, তাহলে মিনিমাম যদি আমরা দেখি, আমরা দেখব আলফা এবং আলফা না সরি ইনফিনিটি এবং 1 এর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হয়ে যাবে বিটার ভ্যালু। তাহলে ইনফিনিটি আর 1 এর মধ্যে ছোট অবশ্যই 1, তার মানে অবশ্যই হচ্ছে আমি বিটা ইকুয়াল টু 1 এখন এখানে লিখতে পারবো। বিটা ইকুয়াল টু যদি 1 হয়, তখন আমি আবার এখানে কন্ডিশনটাকে চেক করব যে আমার এই জায়গাটাতে কি আলফা ইজ গ্রেটার দেন বিটা কিনা, অর ইকুয়াল টু কিনা। আমি দেখলাম হ্যাঁ, আলফা, আমার যে আলফাটা আছে সেটার ভ্যালু হচ্ছে 3 এবং বিটা হচ্ছে 1, তার মানে আলফা ইজ গ্রেটার দেন 1। তাহলে অবশ্যই এখন কি হবে, সি এর এই পাশে এই নোটটাতেই আমরা এখন কন্ডিশন মিলে গেল, তার মানে হচ্ছে এই যে এখন আমার এই এই পাশের যে এক্সপ্লোরিং যে আরো নোটগুলো বাকি ছিল এগুলাকে আমি এখন এক্সপ্লোর করবোই না, আমি জি কে এক্সপ্লোর করব না। জি কে যদি আমি এক্সপ্লোর নাই করি তাহলে অটোমেটিক্যালি 7 and 5 আমার এক্সপ্লোরেশন থেকে বাদ পড়ে যায়, এক্সপ্লোরেশন থেকে বাদ চলে যায়, তার মানে হচ্ছে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এই যে পুরা একটা ব্রাঞ্চ, এই পুরা একটা ব্রাঞ্চ কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমার ট্রিটাই অনেকটা কাট অফ হয়ে গেল, আমার ট্রিটা এখন অলমোস্ট 3টা নোড আমি এক্সপ্লোর, 3টা না 4টা, 4টা নোড এইটুকু এবং এইটুকু, পুরো 4টা নোড আমার এক্সপ্লোর থেকে বাদ হয়ে গেল, তার মানে কি আমার অনেকখানি ট্রি এর যে পরিসীমা ছিল সেটা আমাদের ছোট হয়ে গেল, যাতে করে আমি এখন এটাকে যখন সার্চ করব, আমার সার্চ করতে গেলে আমার টাইমটা অনেক কম লাগবে। সো এভাবে করে যদি এখন আমরা বলি যে ফাইনাল গেম যে ট্রিটা আছে সেটাকে আমরা কিভাবে শো করব, ফাইনাল গেম ট্রিটাকে আমরা এভাবে শো করতে পারি, যেখানে কিনা পুরো ব্রাঞ্চটা কেটে গেল এবং কেটে যাওয়ার ফলে সেখান থেকে আমরা দেখলাম যে এই পুরো অর্ধেকটাই আমাদের নাই হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমরা এতক্ষণ যে অ্যালগোরিদমটাকে ইউজ করলাম, আমি অ্যান্সারটা কি পেলাম, আমার অ্যান্সারটা হচ্ছে আমি যদি এখান থেকে 3 ভ্যালুটাকে চুজ করি তাহলে এত কিছু ঘটনা ঘটতে পারে, জি কাট অফ হয়ে যেতে পারে, 7 and 5 কাট অফ হয়ে যাবে, ই থেকে 9 কাট অফ হয়ে যাবে। সো আমি যদি শুধু 3 চুজ করি তাহলে এতগুলা ঘটনা ঘটবে, কিন্তু যদি আমি এখানে আরো অন্য কিছু থাকতো, এখানে যদি 2 না হয়ে এখানে আমার কাছে 4 থাকতো তাহলে অবশ্যই আমি 4টাকে চুজ করতাম। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে এইটার যে চেহারাটা সেটা আরো ভিন্ন হতে পারতো। এমন হতে পারতো যে ব্রাঞ্চ কোনোটা কাট অফ হচ্ছে না, ব্রাঞ্চটাকে কোনোভাবে আমরা কাট অফ করতে পারছি না, এটা হচ্ছে ওর্স্ট সিনারিও। সো এটাও হতে পারতো। তার মানে হচ্ছে আমরা এতক্ষণ ধরে যেটা করলাম সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে এখানে এন্ড এখান থেকে আবার এই জায়গাতে এন্ড এখান থেকে আবার এই জায়গাটাতে আসি, এই পাথটাকে যদি আমরা চুজ করি তাহলে আমরা এত কিছু কাট অফ করে ফেলতে পারবো এবং এই জিনিসগুলো আমরা পেতে পারবো। এরপর যদি আমরা বলি যে এটার অর্ডারিংটা কি, এটার মধ্যে গুড অর্ডারিং থাকতে পারে। অর্ডারিংটা বলতে বোঝা যাচ্ছে যে ট্রি যেটা আছে, ট্রিতে এমন সময় এমনও হতে পারে যে প্রথমেই একেবারে ব্রাঞ্চগুলো কাট অফ হয়ে গেল এবং আমার অল্প কিছু ব্রাঞ্চেস থাকলো, এটা একেবারে আমাদের বেস্ট সিচুয়েশন। কিন্তু আমরা যদি ওয়ার্স্ট কেসটার কথাও চিন্তা করি তাহলে এমনও হতে পারে যে কোনো ব্রাঞ্চে কাট অফ হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে টাইম কমপ্লেক্সিটিটা আছে সেটাও কিন্তু আমরা রিডিউস করতে পারবো না এবং সেটা এক্সপোনেনশিয়াল হারেই বাড়তে থাকবে, যেটা কিনা কাইন্ড অফ মিনিম্যাক্স অ্যালগোরিদমের মতনই আলফা বিটা প্রোনিংটা কাজ করবে। বিকজ আমরা আগেই বলেছি আলফা বিটা প্রুনিংটা হচ্ছে মিনিম্যাক্স অ্যালগোরিদমের একটা এক্সটেন্ডেড ভার্সন। সো এটার যে মেইন ফিচার সেটা হচ্ছে গিয়ে ব্রাঞ্চকে কাট অফ করা, যদি সে ব্রাঞ্চকে কাট অফ করতেই না পারে সো আলটিমেটলি সে তখন মিনিম্যাক্স অ্যালগোরিদম হিসেবেই কাজ করে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেম আগের আমরা যেটাকে এক্সপ্লেন করেছিলাম সেই বিষয়টাই এখানে সুন্দরভাবে বলা আছে। এখন আমরা যদি এটার অর্ডারিংটা বলি, ওর্স্ট অর্ডারিং অ্যান্ড আইডিয়াল অর্ডারিং, যেটা আমি একটু আগে বলেছি ওর্স্ট কেস অ্যান্ড বেস্ট কেস, দুইটা সিনারিও এখানে বলে দেওয়া হয়েছে। সো রিয়েল লাইফ এক্সাম্পলে যদি বলি তাহলে হচ্ছে গিয়ে রিয়েলিস্টিক
একটি গেম লাইক লুডো, যেটা কিনা আমি প্রথমেই বলেছিলাম। লুডোর ক্ষেত্রে যদি আমরা বলি, যেহেতু আমরা এখানে একসাথে অনেকগুলা ব্রাঞ্চকে কাট অফ করার একটা প্রবণতা থাকে এই অ্যালগোরিদমের মধ্যে, তাহলে এখানে মিনিম্যাক্স অ্যালগোরিদমে যেরকম জাস্ট দুইটা মুভের গেমস এর ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম, সেক্ষেত্রে এখানে আমরা লুডোতে এটাকে ইউজ করতে পারবো, কারণ এখানে দুটার বেশি মুভস আছে এবং পসিবিলিটিস আছে। এখানেও যদি এই গেমটাকে আমরা ট্রি আকারে সাজাই, তাহলে এখান থেকেও আমরা অনেকগুলো ব্রাঞ্চকে কাট অফ করে দিতে পারি। বা চেস গেমে ওটাকে ইউজ করা যায়, কারণ চেসে অলমোস্ট 35 মুভস থাকে এক একটা পার্টিসিপেন্টের। তো সেক্ষেত্রেও আলফা বিটা প্রোনিকে ইউজ করা যায় যদি ব্রাঞ্চকে কাট অফ করা যায়। আর যদি কাট অফ না হয়, সেক্ষেত্রে সেটা হয়তো অনেক বেশি পরিমাণ লম্বা সময় লাগবে এবং তখন আমাদের জন্য এটা ইউজফুল নাও হতে পারে। সো আমাদের প্রবণতাই থাকবে সেটা, যাতে আমরা ব্রাঞ্চটাকে কাট অফ করতে পারি। এতে করে টাইম এবং স্পেস দুটোই আমাদের জন্য সেভ হয়। থ্যাংক ইউ।